সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পূর্বহারা নতুন পদ্ধতিতে আজকের এই পরোটা তৈরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার ভিতরে সামান্য কিছু লবণ দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে তারপরে গুলিয়ে নিব। আর আমি এখানে নর্মাল পানি নিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ময়দাটা গুলিয়ে নিব। অল্প সময়ের ভিতরে এই রেসিপিটি তৈরি করা যায় আর এটি খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে একবার বাসায় বানিয়ে তারপর ট্রাই করে দেখতে পারো। আর বন্ধুরা, আজকের রেসিপিটি তোমরা দেখার পরে তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিলাম। খুব বেশি ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে না। এখন একটি পাত্রের ভিতরে আমি কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরোটার ভিতরের পুর তৈরি করার জন্য। এখানে 1/2 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব প্রথমে। পেঁয়াজটা আমার এখন ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তোমরা এটা তোমাদের অনুযায়ী দিয়ে নিলেই হবে। আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে তোমরা অল্প সময়ের ভিতরে খুবই সুন্দর একটি পরোটা তৈরি করে নিতে পারো। এই পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পুর তৈরি করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। তোমরা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারবে। ডিম দুটোকে আমি ভালোভাবে ভেঙে তারপরে ভেজে নিব। তবে অনেক বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। তবে এখন আমি অনেক বেশি ভাজবো না, 1-2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। হাতের কাছে ম্যাগি মশলা থাকলে তোমরা এখানে কিছু ম্যাগি মশলা দিবে, তাহলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, খেতে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমার পরোটার পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর কিছু তেল ব্রাশ করে নিয়েছি। আর আগ থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ দিয়ে তারপরে এভাবে রুটির মতো গোল করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই অল্প সময়ের ভিতরে এমন সুন্দর পরোটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো এরপর আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী পুর দিয়ে নিবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। পরোটার পাশ থেকে আমি ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না যায়। একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন এক পাশ 2-3 মিনিটের মতো আমি ভেজে তারপর অপর পাশ 2-3 মিনিট ভেজে নেব। তাহলে এই পরোটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। তোমাদের আমি একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে আজকের এই ভিডিওতে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আই বাটনটি অন করে রেখো যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে পেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।